মাননীয়া ঘোষণা করে দিয়েছেন, মাননীয়া বলেছেন ওটা জুম্বার দিন, ওদের ব্যাপার, ওরা স্বতঃস্ফূর্ত ভাবে যা করে করবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে একজন মহিলার উপর অত্যাচার করবে আর তুমি চুপ করে থাকবে, কারণ দুধের গাই তোমার দুধ দেয়, হিন্দুরা দুধ দেয় না, হিন্দুরা দুধ দিতে পারে না, তোমাকে দুধ দেবে, দুধ দিয়ে সেই দুধ পান করে নিজেকে শক্তিশালী করবে, নিজের সিংহাসনকে টিকিয়ে রাখবে। শুনে নাও, শুনে নাও সবাই। আর সেই দিনের ঘটনা জানবেন, শুনুন তবে। শ্যামা সুন্দরী মন্দির, সেই মন্দিরে হিন্দুরা লাইন দিয়েছে মাকে দর্শন করবার জন্য। সেখানে পুলিশটা কিছু ভাবলো না, পুলিশটা সেখানে গিয়ে লাঠি চার্জ করলো। ওখানে তাদের লাঠির শক্তি নাই আর হিন্দুদের ওপর লাঠি মারে, আর তবু আমরা উল্টো করে দাঁড়িয়ে আছি, উল্টো ভাবে আমরা তাহলে খাবার খাচ্ছি। মাননীয়া ঘোষণা করে দিয়েছেন, মাননীয়া বলেছেন ওটা জুম্বার দিন, ওদের ব্যাপার, ওরা স্বতঃস্ফূর্ত ভাবে যা করে করবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে একজন মহিলার উপর অত্যাচার করবে আর তুমি চুপ করে থাকবে, কারণ দুধের গাই তোমার দুধ দেয়, হিন্দুরা দুধ দেয় না, হিন্দুরা দুধ দিতে পারে না, তোমাকে দুধ দেবে, দুধ দিয়ে সেই দুধ পান করে নিজেকে শক্তিশালী করবে, নিজের সিংহাসনকে টিকিয়ে রাখবে। শুনে নাও, শুনে নাও সবাই। আর সেই দিনের ঘটনা জানবেন, শুনুন তবে। শ্যামা সুন্দরী মন্দির, সেই মন্দিরে হিন্দুরা লাইন দিয়েছে মাকে দর্শন করবার জন্য। সেখানে পুলিশটা কিছু ভাবলো না, পুলিশটা সেখানে গিয়ে লাঠি চার্জ করলো। ওখানে তাদের লাঠির শক্তি নাই আর হিন্দুদের ওপর লাঠি মারে। তো আপনারা দেখলেন মহারাজ হিরণময় গোস্বামী মমতা বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গাতে যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি বলেছে জানেন? আপনারা প্রত্যেকে হয়তো অবগত এবং শুনেছেন, না শুনে থাকলে শুনে নিন। তিনি বলেছেন সেই দিনকে জুম্মার দিন ছিল, তারা একটু মারামারি, একটু রেপ, একটু কাটাকাটি, হিন্দুদের উপর হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এগুলো একটু আধটু তারা করে থাকে। তাদেরকে এসব ছাড়, তাদেরকে এসব ছাড়, এটা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি স্বয়ং একজন পুলিশ মন্ত্রী। এবং যারা প্রোটেস্ট করছিল, যেসব জিহাদিরা প্রোটেস্ট করছিল, তারা সাধারণ মানুষের গাড়ি ভেঙে দিয়েছে, যেটা সরকারি প্রপার্টি সেগুলোকে, পাবলিক প্রপার্টি সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, যেগুলো লরিগুলো আসছিল তার কাঁচ থেকে শুরু করে লরি চালককে মেরেছে ধরে। এগুলো শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। রেল অবরোধ করে ট্রেন লাইনগুলোকে ভেঙে দিয়েছে, এগুলো শান্তিপূর্ণ আন্দোলন সেই সব জিহাদিগুলো। এবং সেগুলোকে সাপোর্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সেখানে যাবেন না, সাংবাদিকের উপর অ্যাটাক হয়েছে, এবং সেখানে একটা মহিলা সাংবাদিক ছিল। জি 24 ঘন্টার মহিলা সাংবাদিকের উপর অ্যাটাক হয়েছে। জাস্ট একবার ভাবুন, ইমাজিন করুন আজকে আমাদের পশ্চিমবঙ্গটা কত নিচে নেমে গেছে, কত নিচে নেমে গেছে। জাস্ট একবার ভাবুন, এদেরকে যদি আর 5টা বছর দেওয়া হয়, 5টা বছর, পশ্চিমবাংলায় হিন্দু মহিলাদের কোনো অস্তিত্ব থাকবে না। পশ্চিমবাংলায় হিন্দু মহিলাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা আপনাদেরকে ভেবে নিতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে রাস্তায় রেপ হয়ে পড়ে থাকতে হবে, এটা আপনাদেরকে ভেবে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে। এটুকুন আপনাদেরকে বলে দিচ্ছি, ভেবে এই চিন্তা নিয়েই ভোট দেবেন যদি তৃণমূলকে ভোট দেন আপনি। এটা হবেই পশ্চিমবাংলায়। যখন একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে একটু আধটু পশ্চিমবাংলাতে রেপ হতেই থাকে, যখন বলে একটু আধটু তারা জুম্মার দিনে মারপিট মারামারি কাটাকাটি করে থাকে, হিন্দুদেরকে কেটে ফেলে দিতে পারে একটু আধটু, একজন পুলিশ মন্ত্রী হয়ে স্বয়ং, তখন তার কাছ থেকে আর আপনি কি এক্সপেক্ট করতে পারেন? তার কাছ থেকে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন? একবার ভাবুন। পশ্চিমবাংলায় 2026-এ বিধানসভার নির্বাচন রয়েছে। পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার। যদি পশ্চিমবাংলায় আপনারা পরিবর্তন না করেন, তাহলে এই সব বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমত, আপনারা পূজা ভালোভাবে পালন করতে পারবেন না, একটু নিশ্চিত আগামী 5 বছরে। আপনাদের মা বোনেরা, মেয়েরা স্কুল কলেজ ঠিকঠাক ভাবে যেতে পারবে না, জিহাদিদের শিকার হবে, বিয়ে করে তাদেরকে ছেড়ে দেবে বাচ্চা করে, রেপ হয়ে পড়ে থাকবে। এই বেলডাঙ্গাতেই তো ঘটনা ঘটেছে। এই নিয়ে আপনাদেরকে একটা প্রতিবেদন শেয়ার করবো। একটা মেয়েকে রেপ করার চেষ্টা করা হয়েছে এই আন্দোলনের মধ্যে। জাস্ট একবার ভাবুন, জাস্ট একবার ভাবুন। তাহলে তো এই ধরনের জিনিস যদি তৃণমূলকে আপনারা জেতান, তাহলে এই জিনিসগুলো আপনারা এগুলো ভেবেই কিন্তু ভোটটা দেবেন। ঠিক আছে, আগামী দিনে এগুলো যদি সহ্য করতে পারেন, আপনারা মেনে নিতে পারেন, তাহলে ভোট দেবেন তৃণমূল সরকারকে। আগামী দিনে এই বিষয়গুলো ঘটতে চলেছে পশ্চিমবাংলায়। তৈরি থাকুন, প্রত্যেকে প্রস্তুত থাকুন। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি 2026-এ আগামী দিনে তৃণমূল সরকার জিতে যায়, তাহলে এই ঘটনাগুলো আগামী দিনে ঘটতে চলেছে। পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার, পরিবর্তন আনতে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার। আপনি
বাড়িতে বসে দেখছেন আপনার স্বামী চাকরি করছে আর আপনার ছেলে 9-8 পড়ছে, আপনি খুব ভালো আছেন ভাবছেন। আর যারা কর্মসংস্থানের জন্য ছুটে বেড়াচ্ছে যেসব ছেলে মেয়েগুলো, তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছেন আপনি। আজকে পশ্চিমবাংলার শিক্ষাহাল বেকার। সরকারি স্কুলগুলোতে যান, সরকারি স্কুলগুলোতে, তারপর দেখবেন কি অবস্থা। এখনো সময় আছে, আর 2 মাস পরে নির্বাচন হতে চলেছে। পরিবর্তন আনুন, ক্ষমতা পরিবর্তন করুন। পরিবর্তন দরকার। এবার চাই বিজেপির সরকার, এটা সত্য কথা। আমরা বিজেপিকে এই কারণেই সাপোর্ট করছি, দেখুন আমাদের হাতে আর কোনো রাস্তা নেই, বিজেপিকেই সাপোর্ট করতে হবে। সবচাইতে বড় বিরোধী দল বিজেপিই রয়েছে, তাছাড়া আর কোনো দল নেই। আছে কি? সিপিআইএম, কংগ্রেস ছোটখাটো দল, এরা জিততে পারবে না। জিততে পারলে বিজেপি জিততে পারবে। আরে একবার এনে তো দেখুন বিজেপিকে, যদি খারাপ কাজ করে 5 বছর পর পরিবর্তন করে দেবে। এর থেকে তো জঘন্য কাজ করতে পারবে না। এই যে এরা এত দুর্নীতি, কলেজ চুরি, বালি চুরি করেছে, এর থেকে তো আর দুর্নীতি কাজ করতে পারে। অ্যাটলাস্ট ছেলে মেয়েগুলো রেপ হয়ে পড়ে থাকবে না, কর্মসংস্থান তো পাবে, কিছু হলেও তো পাবে। সেটার কথা ভেবে পরিবর্তন আনুন। একজন মুখ্যমন্ত্রী হয়ে যখন এই ভাষা, এই কথা বলতে পারে, তাহলে আর কি কি আশা করা যায় একজন মুখ্যমন্ত্রীর কাছে? কি উন্নতি করবে পশ্চিমবাংলায়? যাই হোক, পুরোটা আপনাদের উপর নির্ভর করছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।